গত এপিসোডে আমরা দেখেছিলাম সাকুরা নামের এই ছেলেটির চুল ও চোখের রং অদ্ভুত হওয়ার কারণে আশেপাশের লোকজন তার থেকে দূরে থাকে। সে যতই তাদের উপকার করার চেষ্টা করুক না কেন, কোনো খারাপ কিছু হলেই সেটার দোষ সাকুরার ওপরই দিয়ে দেয়। এক কথায় তার সমাজ তাকে কোনোভাবে মেনে নিতে পারে না। এর জন্যই সে তার নিজের শহর ছেড়ে ফুরিন নামের একটা হাই স্কুলে ভর্তি হয়। আর এই ফুরিন মোটেই কোনো সাধারণ হাই স্কুল ছিল না। এখানে থাকে সব ডেঞ্জারাস স্টুডেন্ট, যারা নিজেদের মধ্যে মারামারি করে যাতে দেখাতে পারে তাদের মধ্যে বাপকে। সেই শহরে যাওয়ার পর সে বুঝতে পারে ভিলেনরা এখন ভালো হয়ে গেছে। তারা সেই শহরকে প্রোটেক্ট করার পাশাপাশি মানুষদের উপকার করে। সেও যখন একটা মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে, তখন শহরের মানুষরাও তাকে আপন করে নেয়। আর সে নিজেকে প্রথমবারের মতো হিরোর মতো ফিল করতে থাকে। তো ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তাচিবানা তার ক্যাফেতে কাজ করছিল। তখনই একটি বৃদ্ধ মহিলা সাকুরার পিঠে করে সে ক্যাফেতে চলে আসে। বৃদ্ধ মহিলাটির ফ্রেন্ডলি ব্যবহার সাকুরার একদম পছন্দ হয় না। একটু পরে আমরা জানতে পারি এই বৃদ্ধ মহিলাটির মাজাতে ব্যথা হচ্ছিল। এজন্য সাকুরা তাকে পিঠে করে নিয়ে সে ক্যাফেতে আসে। ক্যাফেতে আসার পরে বৃদ্ধ মহিলাটির মাজার ব্যথা একদম ভালো হয়ে যায়। যেহেতু ফুরিন হাই স্কুলের স্টুডেন্টরা গুন্ডাদের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে, এই জন্য বৃদ্ধ মহিলাটি সাকুরাকে ধন্যবাদ জানায়। এটা শুনে তো সাকুরাও কিছুটা লজ্জা পেয়ে যায়। তাচিবানাও সাকুরাকে কিছু খাবার খেতে দেয়। সাকুরার হাই স্কুলের সেরেমনি দুপুর 2টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সে এত এক্সাইটেড ছিল যার কারণে সকাল 10টা থেকে সেই স্কুলের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল। সেই ক্যাফেতে আমরা আরও একটি নতুন ছেলেকে দেখতে পাই। ক্যাফের দরজা খুলে ভেতরে ঢোকার সাথে সাথে সে পড়ে যায়। এই ছেলেটির নাম হলো নিরেই। সেও সাকুরার সাথে ফুরিন হাই স্কুলের একই ক্লাসে পড়বে। সে তো ভেতরে ঢুকেই সাকুরার চোখ ও চুলের পেছনে পড়ে যায়। সাকুরাও তার এই আচরণ দেখে অনেক রেগে যায়। নিরেই সাকুরাকে বলে, হয়তো তুমি অনেক টেনশন করছো, এজন্য তোমার চুল পেকে সাদা রং হয়ে গেছে। সাকুরা তো তার এই কথা আর কিছুই বুঝছিল না। তাচিবানাও তার এই কথা শুনে হাসতে থাকে। নিরেই আরও বলে, ফুরিন হাইয়ের স্টুডেন্টরা অন্যরকম। তারা অন্যদের হেল্প করতে কখনো দ্বিধাবোধ করে না। আমরা খারাপ লোকদের হাত থেকে মানুষদের রক্ষা করি, এটা অনেক বেশি কুল। আমি এখন তাদের মধ্যে একজন। তুমি অন্য শহর থেকে এই শহরে কি করতে এসেছো? নিরেইয়ের এই কথা শুনে সাকুরা বলে, আমি এখানকার নাম্বার 1 ফাইটার হতে এসেছি। এটা শুনে নিরেই অনেক অবাক হয়ে যায়। সাকুরা বলে, অন্যদের সাহায্য করা অনেক ভালো কথা। এখানে অনেক স্ট্রং মানুষও রয়েছে। আমি যদি তাদেরকে হারিয়ে দিই, আমিও হয়ে উঠব সবচেয়ে সেরা ফাইটার। নিরেই সাকুরার কথা অনেক মনোযোগ সহকারে শোনার পর বলে, এরকম অসম্ভব কথা বলো না। তুমি যদি ফাইট করার জন্য তাদের কাছে যাও, এই ফাইটের টেনশনেই তুমি আবার টাকলা হয়ে যাবে। তার এই কথা শুনে তাচিবানা আবারও হাসতে থাকে। নিরেই যখন ঘড়ি দেখে, সে বুঝতে পারে তার দেরি হয়ে যাচ্ছে। এজন্য সাকুরাকে বাই বলে সেখান থেকে চলে যায়। তো আমরা বুঝতে পারছি নিরেই এখানে এসেছিল তাচিবানাকে তার নতুন ইউনিফর্ম দেখানোর জন্য। সে যাওয়ার পরেই সাকুরা তাচিবানার সাথে তার বিষয়ে কথা বলতে থাকে। সাকুরা তার আচরণ দেখে বলে, এই ছেলে তো অনেকটাই পাগল। কি জন্য যে এসব পাগলেরা ফুরিনে অ্যাডমিশন নেয়? ফুরিন হলো কুল লোকেদের জায়গা। তাচিবানা তাকে বলে, তোমার কখনোই উচিত না একজনের বাইরের ব্যবহার দেখে তাকে জাজ করার। সাকুরা বলে, আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা বিপদে পড়লেই সেখান থেকে পালিয়ে যায়। তাচিবানা তাকে বলে, তুমি খুব তাড়াতাড়ি অন্যজনকে জাজ করে ফেলো। সাকুরা তার অতীতের কথা চিন্তা করে বলে, আমি এই বিষয়ে খুব ভালোই জানি। তখন তাচিবানা সাকুরাকে বলে, তুমি কি জানো কফির ফলের রং কি? সাকুরা তখন বলে, মনে হয় কফি কালার। তাচিবানা তাকে বলে, কফির বীজ চেরি ফলের মতোই রেড কালারের হয়। আমারও আগে মনে হতো এ ফলের রং মনে হয় কফি কালারের মতোই। তো এই বিষয় থেকে আমরা এটাই বুঝতে পারি, কারো ব্যাপারে কোনো কিছু ভাবার আগেই আমাদেরকে তার বিষয়ে জানা প্রয়োজন। তুমি কারো ব্যাপারে যে কোনো কিছু ভাবতে পারো, কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। তোমাকে একে অপরের সাথে কথা বলতে হবে, একজন আরেকজনের সম্পর্কে জানতে হবে। তা না হলে তুমি অন্যজনের ব্যাপারে কখনোই ভালোভাবে বুঝতে পারবে না। তাচিবানার এই কথা শুনে সাকুরা আর তাচিবানার বলা পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। সাকুরা তাচিবানাকে বলে, আচ্ছা নিরেই কি সত্যি একটা ফাইটার? তাচিবানা তখন বলে, আচ্ছা
ফাইটিং দিয়ে কি তুমি একটা লোককে জাজ করো? এর পরের দৃশ্যে দেখতে পাই সাকুরা রাস্তা দিয়ে হাঁটছিল আর তাচিবানার বলা কথাগুলো আবারও মনে করতে থাকে। সাকুরা এখনো তাচিবানার বলা কথাগুলো মেনে নিতে পারছিল না, তাই সে বলতে থাকে, তুমি যেটাই বলো না কেন আসলে সত্যি কি সেটা আমি খুব ভালোভাবেই জানি। মনে মনে এই কথাগুলো নিয়ে ভাবতে ভাবতে যখন সে হাঁটছিল তখন একটি শপকিপার তাকে ফ্রিতে ব্রেড অফার করে। সাকুরা তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তো সে লোকটা বলে, ফরিন হাই রেস্টুরেন্টরা সবসময় আমাদের সাহায্য করে, এজন্য আমরাও তাদের ব্রেড অফার করি। শপকিপারটির ওয়াইফ সাকুরারও অনেক প্রশংসা করে, কারণ গতকাল সে গুন্ডাদের সাথে ফাইট করেছিল। তাদের মুখে নিজের ব্যাপারে প্রশংসা শুনে সে অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু শপকিপারটি জোর করে সাকুরাকে ব্রেডগুলো একটি ব্যাগে দিয়ে দেয়। কিছু দূর যেতে যেতেই সাকুরার সাথে অনেকগুলো শপকিপারের দেখা হয়, গতকালের ফাইটের জন্য তাকে ধন্যবাদ জানায়। এছাড়াও সবাই যে যার মতো গিফট দিয়ে দেয়। সাকুরা তখন মনে মনে ভাবতে থাকে, এই শহরের মানুষদের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। একজন অপরিচিত মানুষের সাথে এত ফ্রেন্ডলি তারা কিভাবে হতে পারে? সাকুরা তখন আবারও তাচিবানার বলা কথাটাই ভাবতে থাকে। এমন তো নয় তাচিবানা সত্যি বলেছিল, আমি এই লোকদের ব্যাপারে হয়তো ভুল কিছু ভাবছি। সাকুরা যখন এইসব চিন্তা ভাবনা নিয়েই ডুবেছিল তখনই একটা মেয়ে সেখানে এসে সাকুরাকে বলে হেল্প করতে। তখন আমরা দেখতে পাই নিরেই কিছু গুন্ডাদের হাত থেকে সে মেয়েটিকে বাঁচিয়েছিল, এই জন্য গুন্ডাগুলো তাকে পিটাতে যাচ্ছিল। তখন গুন্ডাদের লিডার তাকে বলে, তুমি ফরিন হাই স্কুলে যাও আর গুন্ডাদের হাত থেকে মানুষদের বাঁচিয়ে হিরো হিরো খেলো। এখন তোমাকে কে বাঁচাবে বেটা? এটা বলেই গুন্ডাটির লিডার সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নিরেই তাকে ধরে ফেলে। সে লিডারটি তাকে একটি পাঁচ মেরে মাটিতে ফেলে দেয়। নিরেই আবারও দাঁড়িয়ে তাকে ধরে ফেলে আর বলতে থাকে, তুমি যদি শহরের মানুষ আর তাদের প্রপার্টির কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমরা বফরিন হাই তোমাদেরকে ছেড়ে দেব না। নিরের এই কথা শুনে সেখানকার সমস্ত গুন্ডারাই হাসতে থাকে। এরপর সে লিডারটি তাকে নিয়ে মজা করতে থাকে আর পিটাতে থাকে। যখনই সেই গুন্ডার লিডারটি তাকে একটি শক্তিশালী আঘাত করতে যাবে তখনই হয়ে যায় সেখানে সাকুরার এন্ট্রি। সে সেখানে এসে লিডারটিকে এত জোরে একটা কিক মারে সে দূরে উড়ে যেয়ে পড়ে। অন্যান্য গুন্ডাগুলা তখন তাকে বলে, আরে তুই কি এখানে তোর দোস্তকে বাঁচাতে এসেছিস? সাকুরা তখন স্টাইল নিয়ে বলে, আরে তোমরা আমাকে ভুল ভাবছো ব্রাদার। কমজোর লোকেরা যখন নিজেকে শক্তিশালী ভাবতে থাকে আমি তখন তাদেরকে ঘৃণা করি, আর এজন্যই আমি এখানে এসেছি। কিছু সময়ের মধ্যে সাকুরা তাদের সবাইকে পিটিয়ে একদম ঠিক করে দেয়। সাকুরার এই লড়াই দেখে নিরে তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং সাকুরাকে ধন্যবাদও জানায়। সে আরও বলে, সরি আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমি হয়তো ভাববে আমার মতো দুর্বল ছেলে ফুরিনে কি করছে। তার এই কথা শুনে সাকুরা বলে, প্রথমত আমি কিন্তু তোমাকে বাঁচাইনি, দ্বিতীয় কথা ফেক মানুষ সবসময় চারিপাশে আছে। আমি জানি না তুমি ফুরিনে কি জন্য এসেছো, কিন্তু তোমাকে তোমার লিমিটটা আগে বোঝা লাগবে। সাকুরার এই কথা শুনে নিরাই কান্না করে আর বলতে থাকে, যখন আমি মিডিল স্কুলে ছিলাম তখন সব লোকেরা আমাকে বুলি করত, আমাকে মারধরও করত, এছাড়া তাদের কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নিত। কিন্তু একদিন একটা ফরিন হায়ার স্টুডেন্ট আমাকে বাঁচিয়েছিল। আমি নর্মালি ফরিন হায়ার স্টুডেন্টদের ভয় পেতাম, কিন্তু সেই দিন ফরিনের সেই স্টুডেন্টকে আমার অনেক বেশি কুল লেগেছিল। এই জন্য আমিও ফরিন হাই অ্যাডমিশন নিয়েছি, যাতে করে তাদের মতো শক্তিশালী আর কুল হতে পারি। কিন্তু আমি একটু বেশি দুর্বল। সাকুরা তখন মনে মনে ভাবতে থাকে, আমি তাচিবানাকে বলেছিলাম নীরের মতো ছেলেরা বিপদে পড়লে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নীরেই সে গুন্ডাদের তার সমস্ত শক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল। সাকুরা তখন তাকে বলে, তুমি এমনিতেই কমজোরি, তুমি যদি কান্না করতেই থাকো তাহলে আরো অনেক বেশি কমজোরি লাগবে। সেই মেয়েটিও সেখানে চলে আসে আর নীরেইকে ধন্যবাদ জানায়, বলে তুমি যদি সেখানে না থাকতে তাহলে জানি না আজ আমার সাথে কি ঘটতো। আমি আজ অনেক বেশি ভাগ্যবান, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে সেই মেয়েটি সাকুরাকেও ধন্যবাদ জানায়। সাকুরা এটা শুনে আবারও লজ্জা পেয়ে যায়। নীরেই এরপরে সাকুরার ব্যাপারে রিসার্চ করতে থাকে, যেমন তার হাইট কত, তার ওজন কত, এমনকি তার ব্লাড গ্রুপও কি। সাকুরা তখন অনেক অস্বস্তিতে পড়ে যেয়ে নীরের মাথার উপর একটা ঘুষি মেরে দেয়। নীরেই তখন বলে, আমি যাদেরকে পছন্দ করি এসব দুর্দান্ত ছেলেদের ব্যাপারে আমি ডেটা সংগ্রহ করি। এরপরে নীরেই ও সাকুরা সেখান থেকে চলে যায়। নীরেই যেতে যেতে বলে, আমি লড়াইয়ে ভালো না হলেও এই শহর ও মানুষদের ব্যাপারে আমি তোমাকে যে কোনো ধরনের তথ্যই দিতে পারি, যতক্ষণ
পর্যন্ত না তুমি নাম্বার 1 হয়ে যাও। এরপরে তারা দুইজন স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমরা ফুরিন হাই স্কুলের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে একটা সাদা চুলওয়ালা ছেলে ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টদের ওয়েলকাম জানাচ্ছিল। অন্যদিকে সাকুরা ও নীরেই এখন পর্যন্ত স্কুলে পৌঁছেছিল না। কিছু খাওয়ার জন্য সাকুরা রাস্তাতেই থেমে যায়, কারণ লড়াইয়ের কারণে তার অনেক ক্ষুধা লেগেছিল। এরপরে তারা দুইজন তাদের ফুরিন হাই পৌঁছে যায়। তারা দেখতে পায় ফুরিন হাইয়ের চারপাশে অনেক ধরনের ট্যাটুর পেইন্ট করা ছিল। সাকুরা তো ফুরিন হাইকে দেখে ভাবতে থাকে, গতদিন ফুরিন হাইয়ের স্টুডেন্টরা ফাইটের সময় যেভাবে আমাকে হেল্প করেছিল তাদের মতো হয়তো এখানে অনেকেই আছে। এরপরে সাকুরা ও নীরেই দুইজন তাদের ক্লাসের শিট প্ল্যান দেখছিল। তখন আমরা জানতে পারি সাকুরা ও নীরেই বাদে তাদের ক্লাসে আরো 3 জন রয়েছে, যারা হলো শুও, কিরিউ এবং সুগেরা। এদের নাম দেখেই নীরেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। নীরেই তখন তাকে বলে এই 3 জনই অনেক বেশি কুল। এছাড়াও নীরেই আরো একটা নাম দেখতে পাই। এই নাম দেখে নীরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। নীরেই তখন বলে, শিট, এই যদি আমাদের ক্লাসে না থাকতো তাহলে কত ভালোই না হতো। নীরের সমস্ত খুশি এক নিমিষেই শেষ হয়ে যায়। নীরেই সাকুরাকে বোঝাতে থাকে, তুমি ক্লাসের সবার সাথে ভালো ব্যবহার করবে, কারণ আমরা সবাই বফুরিনেরই একটা অংশ, যা শহরকে রক্ষা করে। ক্লাসের ছেলেরা যখন বুঝতে পারবে তুমি শহরের না, তখন হয়তো ভাবতে পারে তুমি শহরের অথবা বফুরিনের কোনো ক্ষতি করতে পারো। এজন্য আমাদেরকে তাদেরকে বিশ্বাস করানো লাগবে এরকম কিছুই হবে না। সাকুরা তো নীরের এই কথা শুনে ওয়ার্ম আপ করতে শুরু করে দেয়। নীরেই তো এটা দেখে অনেক কনফিউজ হয়ে যায়। সাকুরা বলে, আমি জানি না আমাদের ক্লাসে কি ধরনের ছেলেরা আছে, এজন্য আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এটা শুনে নীরেই তো আরো অনেক ভয় পেয়ে যায়। নীরেই সাকুরাকে আবারও বোঝানোর চেষ্টা করতে থাকে। সাকুরা বলে, আমার এটাতে কোনো যাই আসে না, আমি শুধু এখানকার নাম্বার 1 হতে এসেছি। এটা বলে সাকুরা ক্লাসে এন্ট্রি দেয়। আমরা দেখতে পাই এটা ক্লাসরুম কম কোনো গ্যাংয়ের আড্ডাখানা মনে হচ্ছিল। যে কোনো সময় তারা যে কাউকে মার্ডার করে দিতে পারে। এটা দেখে তো নীরের অবস্থা আরো অনেক খারাপ হয়ে যায়। তখনই একটা ছেলে নীরে ও সাকুরার দিকে এগিয়ে আসে। সাকুরা সেই ছেলেটিকে সামনে আসতে দেখে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। নীরেই তো সেই ছেলেটিকে দেখে আবারও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। নীরেই তো সাকুরার এই অবস্থা দেখে তাকে থামিয়ে দেয়। এরপরে সাকুরার পক্ষ থেকে নীরেই সেই ছেলেটির কাছে সরি জানায়। সেই ছেলেটি তো একটা জোক মেরে বলে তার নাম হলো লিওনার্দো ডিকাপ্রিও, তবে তার ডাকনাম হলো শুও। শুও আবারও তাদেরকে এই আই প্যাচের ব্যাপারে জোকস মেরে বলে তার এই চোখে চাইনিজ ডেমন বন্দি করা আছে, এই জন্য এই চোখে আমি আই প্যাচ ব্যবহার করি। শুয়োর এই কথা শুনে নীরেই তো অবাক হয়ে যায়। বলে, তোমার চোখে তো মারামারি করার সময় আঘাত লেগেছিল। তখন শুয়ো বলে, আরে এইসব কথা তো লোকেরা এমনিতেই বলে। এদিকে শুয়োর জোক শুনে সাকুরার মেজাজ তো গরম হয়ে যায়। নীরে আবারও তখন তাকে ঠান্ডা করার চেষ্টা করে। শুয়ো তখন আবারও বলে, আমার ব্যাপারে অনেক কথা হয়েছে, এবার আমি তোমার ব্যাপারে সিরিয়াসভাবে কথা বলতে চাই। নীরেই তো মনে মনে বলে, আমি ঠিকই ভেবেছিলাম শহরের বাইরের কাউকে হয়তো বেড়া অ্যালাউ করবে না। শুয়ো এদিকে তো মারামারি করার বদলে সাকুরাকে সাবাস দেয় এবং তার সুনামও করতে থাকে, কারণ সে গতকাল ফাইটটি করে ভালো কাজ করেছিল। তার এই কথা শুনে ক্লাসে সবাই সাকুরার ব্যাপারে আরো জানতে চায়। শুয়ো তখন বলে, গতকাল মেন শহরে একটা গ্যাং হামলা করেছিল। হিরাগে কয়েকজন মেম্বার নিয়ে শহরে সেই গুন্ডাদেরকে মারতে গেছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বেই সাকুরা সেখানকার লোকদের বাঁচিয়ে নিয়েছিল। শুয়োর এই কথা শুনে সেখানকার সবাই সাকুরার কাছে চলে আসে। এরপরে তারা সবাই সাকুরার অনেক সুনাম করে। এইটা দেখে সাকুরা আবারও লজ্জা পেয়ে যায়। নীরেও সেই সময় কিছুটা স্বস্তি বোধ করে। সেই সময় একটা ছেলে বলে, তুমি অন্য শহর থেকে আমাদের এই শহরে কি করতে এসেছো? এই কথা শুনে সাকুরা বলে, আমি এখানকার নাম্বার 1 ফাইটার হতে এসেছি। সাকুরার এই কথা শুনে নীরেই তো আবার উত্তেজিত হতে শুরু করে। সাকুরার এই কথা শুনে কিরিউ ও সুকেরাও তার দিকে নজর দেয়। তখনই আমরা দেখতে পাই একটি বেঞ্চ সাকুরা ও নীরের দিকে উড়ে আসে। তখন আমরা দেখতে পাই এই বেঞ্চটি সেই ছেলেটি ফেলেছিল যার নাম দেখে নীরেই চমকে উঠেছিল। নীরেই সাকুরাকে সেই ছেলেটি থেকে দূরে থাকতে বলে। নীরেই আরো বলে, এই ছেলেটি হলো তাদের ক্লাসের সবচেয়ে ডেঞ্জারাস স্টুডেন্ট। তো এই ছেলেটির নাম হলো সুগেসিতা কিউটারা। তো ছেলেটি অনেক রাগ নিয়ে সাকুরার দিকে এগোতে থাকে। সুগেসিতাকে দেখে সেখানকার সব স্টুডেন্ট ভয়ে দূরে সরে যায়। সাকুরা তো বলে, এ ধরনের
ভয়ঙ্কর ছেলেদেরই আমার পছন্দ। সুগেশিতা সেই সময় সাকুরার দিকে লাফিয়ে ওঠে এবং তাকে পাঁচ মারতে যায়, কিন্তু সাকুরা তার ফাইটকে ডজ করে নেয়। সাকুরা কিউতারোকে বলে, ফরিন হাই থেকে তো আমি এরকমই কিছু আশা করেছি, তো এই বিষয়টাকে আমরা কিভাবে সেটেল করব। উইন্ড ব্রেকারের এপিসোড 2 এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।